হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি। আর এখন যেটা দেব সেটা হচ্ছে অ্যাঞ্জেলের বার্তা দিয়ে দেবো। চট করে আমি একটু অ্যাঞ্জেলের বার্তা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার এই সেকেন্ড চ্যানেল, সেটা হচ্ছে এনহ্যান্স ট্যারোট 1111, ঠিক আছে বন্ধুরা? আর আমি আজকে ইউনিভার্স মেসেজ দেব ডিভাইন লাভ ট্যারোট 1111-এ, ঠিক আছে বন্ধুরা? তোমরা দুটোতেই যারা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়েছো, তো তারা তো দেখতেই পাবে আমার তিনটে চ্যানেল। ফার্স্ট চ্যানেল হচ্ছে শিবশক্তি লাভ ট্যারোট 1111। তো ওটা এখন কয়েকটা দিন বন্ধ থাকবে, তাই জন্য আমি এখানে এনহ্যান্স ট্যারোট 1111-এ আমি রিডিং দিচ্ছি। আর ওইখানেও রিডিং দেব ডিভাইন লাভ ট্যারোট 1111-এ, ঠিক আছে? তো আমি অবশ্যই দুটোতেই আজকে দুটো চ্যানেলেই আমি আজকে রিডিং পোস্ট করব, ঠিক আছে? রিডিং পোস্ট করব। তো তোমরা শুধু সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা রিডিং দেখতে থাকো। প্রত্যেক দিন রিডিং দেখতে পাবে। রিডিং দেখতে থাকতে থাকতে তোমাদের এনার্জির সাথে এই রিডিংয়ে এনার্জি কোথাও একটা পজিটিভলি কানেক্ট হয়ে যাবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাবে। আর আশা করি আমার বন্ধুরা কিন্তু মেডিটেশন করছে, হ্যাঁ, এবং তোমরা নিজেদের প্রতি একটা এগিয়ে যাও, ফোকাস রাখো, সেলফ জার্নিতে একটা থাকো এবং তোমরা নিজেদের জায়গায় এগিয়ে যাও বন্ধুরা। এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো এবং ইউনিভার্সের কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ম্যানিফেস্ট করো। সব থেকে এটা ইম্পর্টেন্ট, মেডিটেশন করো এভরিডে 2 টাইমস করে মেডিটেশন করো, ঠিক আছে বন্ধুরা? চলো আর বেশি দেরি করব না। আমি আজকে ফার্স্ট যেটা নেব, অ্যাঞ্জেলের বার্তা নিয়ে নেব। চলো অ্যাঞ্জেল আজকে আমাদের কি বলছেন, কি মেসেজ দিচ্ছেন, চলো আমার ভিউয়ার্সদের জন্য দেখে নিই। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই এনার্জির সাথে অবশ্যই কানেক্ট করে নাও। চলো, আমি যখন রিডিং করব সেই রিডিংয়ে এনার্জির সাথে তোমাদের এনার্জিটাও যেন কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও, ঠিক আছে বন্ধুরা? চলো, খুব ইম্পর্টেন্ট সেটা। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আজকে তুমি কি দেখাচ্ছ আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, কি মেসেজ দিচ্ছ? চলো দেখে নিই কি মেসেজ দিচ্ছে। চলো, তো তোমরা 3টে চ্যানেলেই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। আমি 3টে চ্যানেলেই, ওই চ্যানেলটা এখন কটা দিন বন্ধ থাকবে, ওটাতেও দিতে থাকবো। এখন আপাতত এই দুটো চ্যানেল মিলিয়ে আমি রিডিং দেব। তোমরা অবশ্যই দুটো চ্যানেলকেই নোটিস করে রাখো, ভিজিট করো এবং এন্ট্রি করে যাও, সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই দুটো চ্যানেলেই তোমরা রিডিং পেয়ে যাবে, ওকে? শর্ট লং যখনই আমি রিডিং দেব অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? চলো দেখে নিই আজকে মহামান্য অ্যাঞ্জেল কি বলছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। চলো, কি বার্তা দিচ্ছে। হে মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। আজকে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার মহামান্য অ্যাঞ্জেল সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ। কি বার্তা দিচ্ছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ। কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কি বার্তা দিচ্ছ আমার ভিউয়ার সমস্ত বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল? কি বার্তা দিচ্ছ? চলো, 4টে কার্ড চ্যানেল হয়ে গেছে, আজকে 4টে কার্ড চ্যানেল হয়েছে। আচ্ছা, ফরগিভনেস। কোনো কিছু নিয়ে যদি তোমাদের মধ্যে এটা সম্পর্কের ক্ষেত্রে যদি হয়, তাহলে তোমাদের যদি যে কোনো সম্পর্ক, পরিবারে হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, যে কোনো সম্পর্কের মধ্যে, কোনো ভালো বন্ধুদের মধ্যে, মানে সম্পর্কের মধ্যে যদি এমনটাই হয়েছে, তাহলে মহামান্য অ্যাঞ্জেল প্রথমেই বলে দিয়েছে ফরগিভনেস, ক্ষমা করে দাও।
ক্ষমা করে দাও, ঠিক আছে? বা কোনো কিছু হয়তো কর্মক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে সেখানে হয়তো একটু কনফ্লিক্ট হয়ে গেছে, ঝগড়াঝাটি হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, ফরগিভ করে দাও। যত তাড়াতাড়ি ফরগিভ করে দিতে পারবে তুমি, তত তাড়াতাড়ি ওখান থেকে ফ্রি হয়ে যেতে পারবে, ঠিক আছে? মনের একটা দেখবে হয় না যে ভেতরে ভেতরে একটা ভেতর গোঁজা একটা রাগ, অভিমান, জেদ, ইগো, এই সমস্ত একটা মানে এই যে ওভার থিঙ্ক করে 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 একটা এই জিনিসগুলো ক্রিয়েট হয় আমাদের মনের মধ্যে, ফরগিভ করে দাও। মহামান্য অ্যাঞ্জেল বলে দিয়েছে ক্ষমা করে দাও, সেখান থেকে তোমরা তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। বাকিটা ইউনিভার্সের উপরে ছেড়ে দাও, তুমি ফরগিভ করে দাও, তুমি ক্ষমা করে দাও। বাকিটা ইউনিভার্স, অ্যাঞ্জেল, ঈশ্বর, তোমরা যাকেই মানো না কেন, ইষ্ট দেবতাকে, তিনি বুঝে নেবেন, তিনি যেটা ভালো বুঝবেন সেটা করে দেবেন। সময় ওপর ছেড়ে দাও, তুমি ফরগিভ করে সেখান থেকে নিজেকে ফ্রি করে নাও। ওকে, ফার্স্ট বটম ডেকে ফরগিভনেস। নেক্সট কার্ড পারফেক্ট টাইমিং। পারফেক্ট টাইমিং এসছে, পারফেক্ট টাইমিং এসছে। নেক্সট হচ্ছে লুক ফর আ সাইন, লুক ফর আ সাইন। আচ্ছা, লুক ফর আ সাইন, চুজ আ নিউ ডাইরেকশন, চুজ আ নিউ ডাইরেকশন, গেট মোর ইনফরমেশন, গেট মোর ইনফরমেশন। আচ্ছা চলো, আমি একটু অবশ্যই লাইট শেয়ার ডেক থেকে নিয়ে নেব কি বলছে। থ্যাংক ইউ বাবা, কার্ডগুলো ঝপ করে পড়ে, এত স্লিপারি না কার্ডগুলো, ভীষণ স্লিপারি। কিসে ফরগিভনেস করতে চাইছো প্লিজ? বাটাম ডেকে যে ফরগিভনেসটা এসছে মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ ক্ল্যারিফাই ফরগিভনেস, প্লিজ ক্ল্যারিফাই ফরগিভনেস, প্লিজ ক্ল্যারিফাই ফরগিভনেস, প্লিজ ক্ল্যারিফাই ফরগিভনেস, প্লিজ ক্ল্যারিফাই ফরগিভনেস। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ ক্ল্যারিফাই ফরগিভনেস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Please clarify forgiveness, please clarify forgiveness, please clarify forgiveness. Thank you so much. Please clarify forgiveness, please clarify forgiveness. Thank you so much Angel, Mahamana Angel. Please clarify forgiveness, please clarify forgiveness, please clarify forgiveness, please clarify forgiveness. Thank you so much, thank you so much, thank you Orma, thank you so much. Please clarify forgiveness. Thank you, thank you, thank you. Please clarify forgiveness. Please clarify forgiveness. Acha. Perfect timing, perfect timing, perfect timing, perfect timing, perfect timing. Thank you so much. Perfect timing, perfect timing, perfect timing. Acha, okay. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর একটা কার্ড দেবো ফরগিভনেস, আর একটা কার্ড দেবো ফরগিভনেস। আচ্ছা, কার্ড অলরেডি পড়ে গেছে, চলো। আচ্ছা আচ্ছা চলো দেখি নেক্সট কার্ড। পারফেক্ট টাইমিংয়ে আর একটা কার্ড নেব, পারফেক্ট টাইমিংয়ে আর একটা কার্ড নেব, পারফেক্ট টাইমিংয়ে আর একটা কার্ড নেব, পারফেক্ট টাইমিংয়ে আর একটা কার্ড, পারফেক্ট টাইমিংয়ে আর একটা কার্ড, পারফেক্ট টাইমিংয়ে আরেকটা কার্ড নেব। আচ্ছা, লুক ফর আ সাইন, লুক ফর আ সাইন, লুক ফর আ সাইন, লুক ফর আ সাইন, লুক ফর আ সাইন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। লুক ফর আ সাইন, লুক ফর আ সাইন, লুক ফর আ সাইন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, choose a new direction, 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 choose a new direction. Acha, okay, chalo, get more information, get more information, get more. Acha, পড়ে গেছে একটা কার্ড, চলো আর একটা কার্ড নিয়ে নেবো। গেট মোর ইনফরমেশনে আর একটা কার্ড নিয়ে নেবো, চলো। গেট মোর ইনফরমেশনে আর একটা কার্ড নিয়ে নেব, গেট মোর ইনফরমেশনে আর একটা কার্ড নিয়ে নেব, গেট মোর ইনফরমেশনে আর একটা কার্ড নিয়ে নেব, গেট মোর ইনফরমেশনে আর একটা কার্ড নিয়ে নিলাম। চলো চলো, 4 অফ কাপস, বটম ডেকে 4 অফ কাপস। তোমরা যদি এখন এরকম সিচুয়েশনে আছো
যে তোমাদের মধ্যে ওই যে দেখো 4 অফ কাপস, এই ক্ল্যারিটি মানে এই ডেকটা থেকে তো আমি ক্ল্যারিফিকেশান নিলাম, তো এই ডেকের বটম ডেকে রয়েছে 4 অফ কাপস। 4 অফ কাপস আমাকে এটাই ডিনোট করছে, দেখো এটার হচ্ছে 4 অফ কাপস ক্ল্যারিফিকেশান নিয়েছি এই ডেকটা থেকে, তো 4 অফ কাপস। আর এখানে অ্যাঞ্জেলের ডেক থেকে রয়েছে দেখো ফরগিভনেস। তার পরের কার্ডটাই কিন্তু রয়েছে বি অ্যাসার্টিভ, তার পরের কার্ডটাই কিন্তু রিমেন অ্যাসার্টিভ, ভাবতে পারছো? তার পরের কার্ডটাই সাকসেস। তার মানে আমি এটাই বলতে চাইছি যে বন্ধুরা, তোমাদের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো কিছু কনফ্লিক্ট হয়েছে বা হতাশা, সেখান থেকে একটা হতাশা সৃষ্টি হয়েছে, ঝগড়াঝাঁটি, বা সেখান থেকে একটা মনের অবসাদ, ঠিক আছে, বা সেখান থেকে তুমি নিজেকে চেঞ্জ করতে পারছো না, নিজেকে চেঞ্জ করতে চাইছো না, যে না আমি ওই মানে হতে পারে যে মানে তোমাদের সম্পর্কটার মধ্যে হয়তো এরকমটাই একটা চলছে বা কিছু একটা এরকম, তো সেখান থেকে একটা হতাশাগ্রস্ত, ঠিক আন্ডারস্ট্যান্ডিংয়ে তোমরা আসতে পারছো না, বা কোনো কিছু একটা মানে ঝগড়াঝাঁটি এই জিনিসগুলো হয়ে গেছে, ঠিক স্যাটিসফ্যাকশানে আসতে পারছো না, ঠিক আছে, যে তুমি যেটা হয়তো চাইছো সেটা ঠিক মানে ঠিক ওই জিনিসটাই আমি হয়তো পাচ্ছি না বা এরকমটা কিছু, সেখান থেকে একটা মন খারাপের জায়গা, হতাশা একটা সৃষ্টি। হয়তো তোমার মানুষটা চাইছে যে তুমি একটু পরিবর্তন হও, কিন্তু তুমি হতে চাইছো না, তুমি হতে চাইছো না, আর যার ফলে কী হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে। বা এটাও হতে পারে যে কোনো কিছু একটা কারণবশত তোমার মানুষটা তোমাকে সন্দেহ করছে, ইগো দেখাচ্ছে, হতে পারে এই জিনিসগুলো হতে পারে। সেখান থেকে হয়তো তোমাদের খুব মন খারাপ, তোমরা খুব হতাশায় যে আমি এত এরকম মানে তাকে ভালোবাসা করছি, হ্যাঁ দিচ্ছি, বা সেখান থেকে আমি সেরকম স্যাটিসফাইড পাচ্ছি না, ভালোবাসার স্যাটিসফাইড পাচ্ছি না, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক না কেন, হয়তো এখন সেই রকম মানে অনেক সময় হয় না, ইমোশনালি একটা ডিট্যাচমেন্ট এসে যায়, ঠিক আছে, হয়তো সেই রকম তুমি ইমোশনস তোমার মানুষটার কাছ থেকে পাচ্ছ না, সম্পর্কের মধ্যে পাচ্ছ না, তো যার জন্য তুমি মন খারাপ, স্যাটিসফাইডকে তুমি ইমোশনালি স্যাটিসফাইড হতে পারছো না, মন খারাপে বসে আছো। ঠিক আছে বন্ধুরা, এখন ছেড়ে দাও, এখন তুমি যাই হচ্ছে না কেন, যাই হোক না কেন, ফরগিভ করে দাও, ক্ষমা করে দাও, ফরগিভ করে দাও, ঠিক আছে। এবং তারপরে কাটতে পারফেক্ট টাইম এসছে, আমি সব বলছি, সব কিছু পারফেক্ট টাইমে হয়। তো যাই হোক না কেন, এটা তোমাদেরকে বলে দিলাম। বা কোনো কিছু মনে করো কর্ম সংক্রান্ত ক্ষেত্রে তুমি যেটা ডিজার্ভ করো তুমি সেটা পাচ্ছ না, তুমি সেটা পাচ্ছ না, পুরোপুরি স্যাটিসফাইডলি কোনো কর্ম পাচ্ছ না, জব পাচ্ছ না, বা বিজনেসে কোনো কিছু মানে করতে পারছো না, সেখান থেকে একটা ডিসস্যাটিসফ্যাকশান, মনের একটা অবসাদ, ডিপ্রেশন, এটা হতে পারে বা হচ্ছে বা হতে পারে, আগামী দিনে হতে পারে, ঠিক আছে। সেখান থেকে এটা মনের অবসাদ একটা সৃষ্টি হয়েছে, হ্যাঁ, ওকে। চলো নেক্সট দেখো, ফরগিভনেসটাকে ক্ল্যারিফিকেশনে এনেছে দ্য ওয়ার্ল্ড, 9 অফ কাপস। অবভিয়াসলি ফরগিভনেস যদি তুমি ক্ষমা করে দিতে পারো, ক্ষমা করে দিলে কি হবে, ধরো রিলেশনশিপের ক্ষেত্রেই বলছি, রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে যে তোমাদের মধ্যে ওই যে কিছু একটা মনোমালিন্য, দ্বন্দ্ব, কনফ্লিক্ট, এমন কিছু একটা হয়েছে যার জন্য হয়তো একটা মানে একটা কোনো কিছু খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো আমি সেটাই এখানে মহামান্য অ্যাঞ্জেল বলছে, তুমি সেটার ব্যাপার থেকে তোমার পার্সনকে ক্ষমা করে দাও। উনি যা করেছেন, আমি জানি ক্ষমা করাটা এত সহজ নয়, কিন্তু ক্ষমা যে করতে পারে তার মতন শক্তি, মনের শক্তি আর কোনো মানুষের নেই। কিন্তু সবাই ক্ষমা করতে পারে না, সবাই ক্ষমা করার ওই শক্তিটা কিন্তু সবাই রাখে না। তো মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমরা ক্ষমা করে দাও এবং ওই সাইকেলটাকে এন্ড করো, ঠিক আছে। ওই সাইকেলটাকে এন্ড করলে তোমাদের জীবনে একটা নতুন সাইকেল স্টার্ট হবে। তাহলে সেটা ভালো না? সেটা তো ভালো,
ভালো তো সেটাই। তাহলে কি হবে, তোমরা সমস্ত তোমাদের ওইখানে যদি ইমোশনাল ফুলফিলমেন্ট হয়নি, ওইখানে ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন, ওইখানে কোনো সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন, যে কোনো কারণে যে কোনো বিষয়বস্তু যা কিছু কনফ্লিক্ট যাই কিছু হয়েছে না কেন, সেখান থেকে তোমাদের একটা, আমি জানি তোমাদের একটা ওই যে বটম ডেকে একটা ডিপ্রেশন, একটা মন খারাপের জায়গা, একটা অবসাদ, যে আমি তো এটা ডিজার্ভ করি না, তবু কেন আমি এই জিনিসগুলো পাচ্ছি, কেন আমি এগুলো পেলাম, এই নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তাতে করে মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনাগুলোই আসে। সেখান থেকে বেরোনোর জন্য তোমরা ওই সাইকেলটাকে এন্ড করে দাও বন্ধু, এবং বি পজিটিভ। পরে কাটায় ফরগিভনেসের পরেই রয়েছে বি অ্যাসার্টিভ, মানে বি পজিটিভ, পজিটিভ ওয়েতে পজিটিভলি তোমরা ওই সাইকেলটাকে এন্ড করে দাও, করে দিয়ে একটা নতুন যাত্রা শুরু করো। এবং তোমাদের একটা নতুন যাত্রাও কিন্তু আসবে, সেটা কিন্তু পারফেক্ট টাইমে, পারফেক্ট টাইম কার্ডটাও এসে গেছে। ডিভাইন যখন টাইম হবে তখন অটোমেটিক্যালি তোমাদের জীবনে একটা নতুন সময় শুরু হয়ে যাবে। ওই সাইকেলটা এন্ড করে দিতে হবে, ওই সাইকেলটাকে, ব্যাড সাইকেলটাকে এন্ড করতে হবে, এবং গুড সাইকেলের জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা রাখতে হবে। ইম্পালসিভ তোমরা হয়েও না, ঠিক আছে? পজিটিভ ওয়েতে থাকো, মেডিটেশন করো, দেখবে ঠিক তোমরা অবশ্যই ডিভাইন টাইম যখন আসবে তখন তোমরা একটা নতুনভাবে সাইকেল স্টার্ট করছো। সেখান থেকে তোমার সমস্ত, হতে পারে তোমাদের জীবনে কোনো নতুন পার্সন আসবে, সে তোমাকে সমস্ত, তোমার যে আগের পার্সন ছিল সে তোমার কাছে রাইট পার্সন ছিল না। তোমার জীবনে যদি অন্য কোনো পার্সন আসে, সে তোমার সমস্ত ডিজায়ারগুলোকে পূর্ণ করবে, ইমোশনালি ফুলফিলমেন্ট করবে। 9 অফ কাপস, তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে, হ্যাপিনেস দেখতে পাবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো তোমরা মানে তখন ইমোশনালি ফুলফিলমেন্ট, ইমোশনালি স্যাটিসফ্যাকশন, এটা কর্মক্ষেত্রেও তাই। যদি তোমরা দেখছো যে ওই মানে যে কর্মেতে তোমরা আছো, যে কর্মেতে তোমরা রয়েছো, সেখানে ফুললি মানে স্যাটিসফাইড পাচ্ছ না, ফুললি স্যাটিসফাইড তোমরা হচ্ছ না, তোমরা যেটা ডিজার্ভ করো, যেটা তোমরা যোগ্য, সেটা তোমাদের সেই ফুলফিলমেন্টটা আসছে না, ঠিক আছে? তো তোমরা এখন ওখানে থাকো, কিন্তু পারফেক্ট টাইম, যখনই তোমাদের জীবনে পারফেক্ট টাইম আসবে, মানে তোমরা কিন্তু ঝট করে ওই কর্মটা থেকে পরিবর্তন করো না, যতক্ষণ না তোমরা না দেখছো যে স্যাটিসফ্যাকশনালি কোনো কর্ম না আসছে আমাদের জীবনে, বা বিজনেসের কোনো অপরচুনিটি না পাচ্ছি, ঠিক আছে? তোমরা একটু ধৈর্য ধরে, একটু পেশেন্সলি থাকার একটু চেষ্টা করো। কারণ মহারাজ, এটা স্যাটার্নের কার্ড, মহারাজজি স্যাটার্নের কার্ড, দ্য ওয়ার্ল্ড কিন্তু স্যাটার্নকে ডিনোট করে। তো উনি কিন্তু যতক্ষণ না পারফেক্ট টাইম না হচ্ছে, ঠিক আছে, ততক্ষণ না উনি কিন্তু তোমাকে উনি হার্ডওয়ার্ক করিয়ে নেবেন। তারপরে যখন উনি ফলটা দেবেন, তখন কিন্তু অফুরন্ত ফলটা দেবেন। তখন তোমাদের জীবনে যখন দেখবে যে, ওই জন্য একটু ধৈর্য ধরে যাও, ঠিক আছে? এবং অবশ্যই তোমাদের ব্যাড সাইকেলটা অবশ্যই কিন্তু শেষ হবে, একটা সাইকেল তো একটা এন্ড হবে। এবং সেটা যদি ধীরেও হয়, ওয়ার্ল্ড কার্ড তো ধীরেও যদি হয়, মানে হয়তো 1 বছরকে ডিনোট করছে, স্যাটার্ন প্ল্যানেটকে ডিনোট করছে। তো স্যাটার্ন প্ল্যানেট এমনিতেই খুব ধীর স্থির। স্যাটার্ন প্ল্যানেট মানেই হচ্ছে খুব, মানে সমস্ত গ্রহদের মধ্যে উনি সবথেকে ওল্ডেস্ট, বৃদ্ধ, এক্সপেরিয়েন্সড, নলেজেবল, খুব ধীরে চলেন, সব কিছু চিন্তা ভাবনা করে তোমার কর্মের ওপরে ডিপেন্ড করে তবেই কিন্তু তোমাকে সেই ফলটা প্রদান করবেন। আমার কথাটা বোঝাতে পারলাম? তো তোমরা একটু ধৈর্য ধরে যাও। তোমরা যে কর্মটাতে আছো, যতক্ষণ না তোমরা ভালো অপরচুনিটি না পাচ্ছ, ততক্ষণ না কিন্তু ওই কর্ম থেকে তোমরা গিভ আপ করো না, পরিত্যাগ করো না, বা বিজনেস যাই হোক না কেন। এবং যখনই তোমরা বুঝে যাবে যে হ্যাঁ আমি ভালো অপরচুনিটি পাচ্ছি, ভালো করে জেনে শুনে সিদ্ধান্ত নিয়ে, ধৈর্য রেখে, ভালো করে বুঝে শুনে
দেখে শুনে তবেই কিন্তু ওখান থেকে তুমি চেঞ্জ করবে। অবশ্যই তোমাদের জীবনে কর্মক্ষেত্র উইশ ফুলফিলমেন্ট আসবে, তোমরা সব ডিজায়ারগুলো পূর্ণ করতে পারবে। আর যদি তোমরা মনে করছো যে আমরা কর্ম সংক্রান্ত এখানে আমাদের হয়তো আমাদের কান্ট্রিতে থেকে হয়তো তোমরা সেই ডিজায়ারগুলো পূর্ণ করতে পারছো না, তোমরা যদি যেতে চাইছো যে হ্যাঁ আমরা তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য আমি বাইরে যেতে চাইছি, ঠিক আছে, হয়তো এটা হতে পারে যে তোমরা তোমাদের মানে কর্মের ডিজায়ারগুলো কর্মক্ষেত্রের ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য বা অনেক অ্যাচিভমেন্টের জন্য তোমরা হয়তো বাইরে চলে গেছো বা বাইরে যেতে পারো বা বাইরে যেতে চলেছো আগামী দিনে। হ্যাঁ, এবং ওখান থেকে কিন্তু একদম স্যাটিসফ্যাকশন আসবে, ওখান থেকেও একদম স্যাটিসফ্যাকশান আসবে। বা সেখান থেকে যদি তোমাদের যদি সম্পর্কের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে যদি দেখো যে তোমার পার্টনার হয়তো সেরকমভাবে মানে যোগাযোগ রাখছে না বা যার জন্য তোমরা হয়তো 4 অফ কাপসে এনার্জি, মন খারাপ, তুমি জানবে যে তোমার পার্টনার কিন্তু উইশ ফুলফিলমেন্ট তার হয়তো সেখানে ডিজায়ারগুলো পূর্ণ হচ্ছে না, সেই জন্য তিনি বাইরে কোথাও চলে গেছেন, বাইরে কোথাও তার ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্যই চলে গেছেন। তো তুমি ওখান থেকে ঠিক আছে, তো তুমিও এরকম মন খারাপ থেকে না বসে থেকে উনি চলে গেছেন যেটা ভালো বুঝেছেন সেটাই তিনি করেছেন। তার ম্যাচুরিটিতে যেটা বলেছে, উনি যদি বাইরে বিদেশে চলে গেছেন তার ম্যাচুরিটিতে যেটা বলেছে তিনি ওটা করেছেন তার ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য। তো তুমি কেন মন খারাপ জায়গায় থাকবে? তুমি ওখান থেকে ফিরে এসো, তুমি কেন পাস্টের কথা ভাববে? তুমি কেন নিজেকে চেঞ্জ করবে না? তুমি তোমার চিন্তাভাবনাগুলোকে চেঞ্জ করে দাও, তুমি পাস্টকে নিয়ে পড়ে থাকবে না, সেখান থেকে লার্ন করে যাও, তুমি তোমার জীবনে এগিয়ে যাও। তুমি উনি যা করেছেন উনি যেটা ভালো বুঝেছেন সেটা যার জন্য তার ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য ইমোশনালি স্যাটিসফ্যাকশনের জন্য তিনি চলে গেছেন। তুমি সেই সাইকেলটাকে এন্ড করে দাও, তুমি সেই মন খারাপের জায়গা থেকে বেরিয়ে এসো এবং তাকে ক্ষমা করে দাও, তুমি তোমার জায়গাতে এগিয়ে যাও, তুমি নতুন কিছু একটা শুরু করো, দেখবে তুমিও কিন্তু ইমোশনালি ফুলফিলমেন্ট, সেই মানুষটা তোমার জন্য ছিল না, সে চলে গেছে, তো তোমার জীবনে আর কেউ আসতে পারে না? অবশ্যই আসবে। চুজ আ নিউ ডাইরেকশন। পরের কার্ডটাই পরপর কার্ডগুলো এসে গেছে বন্ধুরা, তুমি নতুন ডাইরেকশন চুজ করো, তোমরা নতুন পথ অবলম্বন করো। কর্মক্ষেত্রেও যদি হয় সেটা একটু টাইম দাও, ধৈর্য ধরে থাকো, ইম্পালসিভ হয়েও না, পারফেক্ট টাইমের জন্য একটু ওয়েট করে যাও। যখনই দেখবে নতুন কিছু সুযোগ এসে ভালো করে সেটাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে, প্রথমে যেরকম হয়তো তোমরা ইম্পালসিভ হয়ে পড়েছিলে, তোমরা নিজেকে চেঞ্জ করো, নিজেদের চিন্তাভাবনাকে পরিবর্তন আনো, নেগেটিভ বিষয়ের ওপরে কাজ করো, অতীতের দিকে তাকিয়ে বসে থাকলে হবে না, অতীত থেকে লার্ন করে নাও, শিক্ষাটা শিখে নাও, তবেই নিজেদের জীবনে এগিয়ে যেতে পারবে, সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে, স্টার্ট করতে পারবে এবং কর্মক্ষেত্রেও। আর তোমরা যদি কেউ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে চাও, সেক্ষেত্রেও ওয়ার্ল্ড কার্ড এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসকেও ডিনোট করে, বিদেশে চাকরি পাওয়াকেও ডিনোট করে। সেখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, বা বিজনেসের ক্ষেত্রে মানে বিজনেস করো, যদি এক্সপোর্ট ইম্পোর্টেড বা কোনো কর্মক্ষেত্র যদি বিদেশে জন্মস্থান থেকে বিদেশে যদি চাকরি পাওয়ার একটা সুযোগ তো রয়েছে, অপরচুনিটি পাবে, যদি করতে চাও অবশ্যই সেখান থেকে তোমাদের ইমোশনালি সব ডিজায়ারগুলো তোমরা পূর্ণ করতে পারবে, ইমোশনালি মানে সমস্ত ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে কর্মক্ষেত্র, বিজনেস ক্ষেত্র, সব কিছুতেই, রিলেশনশিপের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিলাম। তো একটা জিনিসের ওপরে তোমরা বসে থেকো না, সম্পর্কের ক্ষেত্রে বলছি, মন খারাপ নিয়ে বসে থেকো না, অতীতে কি হয়েছে না হয়েছে জাস্ট লেট গো করার চেষ্টা করো, জাস্ট লেট গো করে সেখান থেকে লার্ন করে নাও, শিক্ষা শিখে নাও, লেট গো করার চেষ্টা করো, নিজেদেরকে পরিবর্তন করো, পরিবর্তনকে তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। তাকে যত তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারবে, ঠিক আছে, যদি তোমরা কোনো কার্মিক পার্সনদের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়েছো, ক্ষমা করে দাও, সেটা জানবে যে কোনো কার্মিক ব্যাগেজেস ছিল, সেটা এন্ড হচ্ছে, দ্য ওয়ার্ল্ড সেটা এন্ড হচ্ছে, নতুন কিছু তোমাদের জীবনে শুরু হবে, সেখান থেকে তোমরা ইমোশনালি স্যাটিসফ্যাকশন পাবে, সমস্ত তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ হবে। তো মন খারাপ নিয়ে না বসে থেকে সেই কার্মিকদেরকে ক্ষমা করে দাও, যদি কার্মিক সম্পর্কের মধ্যে ছিলে ক্ষমা করে দাও, তুমি নিজেকে রিমুভ করে নাও, লেট গো করার চেষ্টা করো,
নিজেকে পরিবর্তনে আনার চেষ্টা করো। ওকে, চল। আচ্ছা, পারফেক্ট টাইমে দেখো দেখো কি সুন্দর কার্ড, সব কিছু পারফেক্ট টাইম। আচ্ছা, পারফেক্ট টাইমটাকে ক্ল্যারিফিকেশান করেছে, পারফেক্ট টাইমকে ক্ল্যারিফিকেশান করেছে। এখানে রয়েছে 10 of Wands, দ্য ডেভিল। দেখো, মহামান্য অ্যাঞ্জেল পারফেক্ট টাইমে কার্ডটাতে দুটো কার্ড ক্ল্যারিফিকেশান এনেছে। 10 of Wands, দ্য ডেভিল। আমি বললাম না তোমাদেরকে যে তোমার সম্পর্কের ক্ষেত্রেই ফার্স্ট বলে নিই। দেখো, তোমাদের সম্পর্কের ক্ষেত্রে আমি ফার্স্ট বলবো যে তোমাদের মধ্যে যদি এই ডেভিলিশ ক্যারেক্টারের জন্য বা এই দ্য ডেভিল মানুষটার মধ্যে অতি রাগ, জেদ, ইগো, খুব স্যাডোসাইড, নেগেটিভ এনার্জি ওনার মধ্যে, দ্য ডেভিলের মধ্যে থাকে। ডেভিল আবার কোনো কার্মিক পার্সনকেও কিন্তু ডিনোট করছে, এবং ডেভিল কিন্তু থার্ড পার্টিকেও ডিনোট করছে। তোমরা যার সাথে সম্পর্কে রয়েছো, ঠিক আছে, সেটা তোমাদের কোনো মানে তার জীবনে, তোমার মানুষটার জীবনে সেই পার্সনটা কার্মিক। সেখান থেকেও আমরা অনেক সময় হতাশা, আঘাতপ্রাপ্ত, অবসাদ, মানে মারাত্মক লেভেলের একটা ব্রেক সিচুয়েশন আমরা পাই তো সেখান থেকে আমাদেরকে উচিত কি বলো তো, যে সেখান থেকে আমাদেরকে, ঠিক আছে, কার্মিকরা হয়তো থার্ড পার্টি, ডেভিল কার্ড তো থার্ড পার্টিকেও ডিনোট করে, তো ওনার মধ্যে তোমাদের বিরুদ্ধে এমন কিছু নেগেটিভ মাইন্ডসেট করা হয়েছিল, নেগেটিভ চিন্তাভাবনা ঢোকানো হয়েছিল, এন্টার করানো হয়েছিল, যার ফলে তোমাদের সম্পর্কের মধ্যে কি হয়েছে না, সম্পর্কটা কিন্তু মানে কি বলবো, সম্পর্কটার মধ্যে উনি রেসপন্সিবিলিটি নিতে চাননি। 10 of Wands কিন্তু 10 of Wands রেসপন্সিবিলিটিকে ডিনোট করছে। দেখো, মানুষটা কত বোঝা, বাস্কো, প্যাট্রা, অ্যানিমেলকে নিয়েই যাচ্ছে, ঠিক আছে, তো উনি হয়তো কোথাও ওখান থেকে রেসপন্সিবিলিটি তোমাদের জন্য নেননি। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ওনাকে থার্ড পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স করা হয়েছিল। ওরা যা দেখিয়েছে উনি সেটাই করেছেন, ঠিক আছে। যদি তোমরা, কারণ ডেভিল কার্ড কিন্তু থার্ড পার্টিকে ডিনোট করছে, ঠিক আছে, আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকেও ডিনোট করছে। হয়তো হতে পারে তোমার মানুষটার জীবনে যিনি আছেন সে খুব একটা সুবিধার নয়, তাকে সবসময় তোমার মানুষটাকে কন্ট্রোল করে রেখেছে, সেখান থেকে সে ম্যানিপুলেট হয়েছে, ডমিনেট হয়েছে, এবং সবসময় সে যা ইলিউশনে রেখেছে তাকে, সেই ইলিউশনের পেছনেই দৌড়েছে। আর সেখান থেকে ওকে তোমাদের বিরুদ্ধে যা নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে ঢুকিয়েছে, সেটার মতনই তোমার মানুষটা কাজ করে গেছে, এবং তোমাদের সাথে খারাপ বিহেভ করেছে, দিনের পর দিন খারাপ বিহেভ করেছে। ডেভিলিশের মতন কি করেছে, ব্যবহার করেছে, বিহেভ করেছে, আচরণ করেছে। সেখান থেকে তোমরা কোথাও আঘাতপ্রাপ্ত, সেখান থেকে তোমরা কোথাও কষ্ট, অবসাদ মনের, তোমরা সেখানে নিয়েই বসে আছো। দরকার নেই, ঠিক আছে, যা করেছে, তুমি সেখান থেকে তোমার সাইকেলটাকে এন্ড করে নাও, দ্য ওয়ার্ল্ড সাইকেলটাকে এন্ড করে নাও, তাকে ফরগিভ করে দাও। বাকিটা ইউনিভার্স বুঝিয়ে দেবেন, ঠিক আছে। এবং হয়তো হতেও পারে যে তোমার মানুষটা, দ্য ডেভিল মানে তো ধরো কোনো নেশাগ্রস্ত, ঠিক আছে, ড্রিঙ্ক স্মোক অতিরিক্ত হয়তো উনি করেন, সেখান থেকেও তোমাদের প্রতি একটা খারাপ আচরণ করেছেন সম্পর্কটার মধ্যে, সেখান থেকেও তোমাদেরকে ছেড়ে চলে গেছেন সম্পর্কটার মধ্যে দায়িত্ব না নিয়ে, ঠিক আছে, এই জিনিসগুলো। কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে তুমি তাকে ফরগিভ করে দাও, ইউনিভার্সের ওপর ছেড়ে দাও, ডিভাইনের ওপরে ছেড়ে দাও, পারফেক্ট টাইমের উপরে ছেড়ে দাও। ডিভাইন টাইম আসলে উনি সবটা বুঝতে পারবেন, সবটা জানতে পারবেন, ঠিক আছে। এই ডেভিল থেকে তিনি অবশ্যই নিজেকে একদম বের করবেন। কেন কি, এই ডেভিলিশ, এই যে একটা খারাপ সিচুয়েশন, খারাপ পরিস্থিতি, ব্যাড একটা যে ইনসিডেন্ট, ব্যাড যে একটা স্টোরি তৈরি হয়েছিল তোমাদের মধ্যে, সেটা কোথাও এন্ড হবে।
যখন তার জীবনে পুরোপুরি অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাবে, উনি যখন সবটা বুঝতে পারবেন, সবটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, একটু ধীরে হবে, স্যাটার্নের এনার্জি তো ধীরে হবে, কিন্তু একদম পারফেক্টলি হবে। তোমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, এবং অবশ্যই তখন তোমরা দেখবে একদম তোমরা ইমোশনালি স্যাটিসফাইড হচ্ছ, তোমাদের ডিজায়ারগুলো উনি পূর্ণ করছেন, এবং উনি অবশ্যই ডেভিলিশ যে ম্যাটার থেকে, ডেভিলিশ ক্যারেক্টার থেকে অবশ্যই উনি বেরিয়ে আসবেন। অবশ্যই এই সাইকেলটা এন্ড হবে। তুমি ক্ষমা করে দাও, তুমি নিজেকে ওখান থেকে বার করো, তুমি ক্ষমা করে দাও। এবং অবশ্যই পূর্বে হয়তো তোমাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি নেননি ওই সমস্ত কারণে, কারণ নেগেটিভ তোমাদের সম্বন্ধে খুব নেগেটিভ ঢোকানো হয়েছে, এন্টার করানো হয়েছে, ঠিক আছে, অনেক ভুলভাল বোঝানো হয়েছে, থার্ড পার্টির দ্বারা ক্রিয়েট করা হয়েছে। সব মিটে যাবে, পারফেক্ট টাইমে সব কিছু হবে। তোমাদের প্রতি উনি রেসপন্সিবিলিটি নেবেন, ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছ? কিন্তু সঠিক সময়। বি অ্যাসার্টিভ, পজিটিভ থাকো, সাকসেস পাবে, ইমোশনাল স্যাটিসফ্যাকশন পাবে। আর যদি তোমরা কর্মক্ষেত্রে, তাহলে কর্মক্ষেত্রে কিন্তু খুব বুঝে শুনে কিন্তু তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু ডেভিল রয়েছে। বুঝে শুনে কিন্তু অবশ্যই, মাথা গরম করে, মাথা হট করে আমি একটা ইম্পালসিভলি একটা ডিসিশনের না, সুন্দরভাবে ভেবে চিনতে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? অনেক সময় আমরা হট টেম্পার মস্তিষ্কে একটা উল্টোপাল্টা একটা সিদ্ধান্ত নিয়ে নিই। কর্মক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে একটা ব্যাড এফেক্ট কিন্তু পড়তে পারে। সম্পর্কের ক্ষেত্রে যেরকম পড়ে না, কর্মক্ষেত্রেও পড়বে। তো সেখান থেকে ভেবে চিনতে, ঠিক আছে? এবং যদি মনে হচ্ছে যে কর্মক্ষেত্রে প্রচণ্ড একটা রেসপন্সিবিলিটি, খুব চাপ লাগছে, খুব প্রেশার লাগছে, চাপ লাগছে, তো তুমি একটু ধৈর্য ধরেই সেখানে থাকো। তুমি তোমার সুন্দরভাবে তোমার কর্ম দিয়ে, তোমার সব কিছু হার্ডওয়ার্ক দিয়েই, ঠিক আছে, তোমরা স্টেবিলিটি দিয়েই তোমরা সেই রেসপন্সিবিলিটিগুলোকে পালন করো। দেখবে পারফেক্ট টাইমেই সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। সেখান থেকেই তোমরা স্যাটিসফাইড পাচ্ছ, ভালোবাসা পাচ্ছ, নাম পাচ্ছ, যশ পাচ্ছ, সব কিছু পাচ্ছ। এই রেসপন্সিবিলিটি থেকে তোমরা চলে যেও না ছেড়ে। যতক্ষণ না ভালো অপরচুনিটি না পাচ্ছ, ওই ডেভিল মস্তিষ্কে, হট টেম্পার মস্তিষ্কে এই সম্পর্কটা থেকে ছেড়ে বেরিয়েও না। এই রেসপন্সিবিলিটিতেই তোমরা থাকো। সেখান থেকেই দেখবে একটা চেঞ্জ আসবে, দ্য চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, এবং সেখান থেকেই তোমাদের উন্নতি, নাম যশ খ্যাতি উন্নতি হবে। তো একটু সময়, একটু ধৈর্য ধরে যাও না। মহামান্য অ্যাঞ্জেল তো উনি বলেই দিচ্ছেন, পজিটিভ মাইন্ডসেটে থাকো, একটু ধৈর্য ধরে থাকো, ঠিক আছে বন্ধুরা? বুঝাতে পেরেছি? সেটা বিজনেসের ক্ষেত্রেও তাই। লুক ফর আ সাইন। এমন কিছু আমাদের দেখবে সাইন আছে, মহামান্য অ্যাঞ্জেলিক সাইন আছে, ঠিক আছে? দেখবি 888, 777, 1111, 1212, 555, 444, বিভিন্ন সাইন। বা তোমরা হয়তো স্ক্রল করতে করতে কারো ট্যারো রিডারের রিডিং দেখছো, সেখান থেকেও হট করে তোমাদের চোখের সামনে চলে এলো। তোমরা যদি ওটা পুরোটা দেখলে, তখন কিছু না কিছু তোমরা দেখবে কেন, তখন তোমরা বুঝতেই পারবে, আচ্ছা তার মানে এটা দেখানোর অর্থ, হ্যাঁ, এটা দেখানোর অর্থ হচ্ছে কিছু না কিছু একটা মেসেজ উনি সেন্ড করছেন, ঠিক আছে? কিছু না কিছু মেসেজ উনি সেন্ড করছেন, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। খুব ধরো বাটারফ্লাই দেখছো, প্রজাপতি দেখছো, হ্যাঁ, কেন? তোমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন আসছে। ক্যাটারপিলার টু বাটারফ্লাই, তোমরা ক্যাটারপিলার অবস্থায় ছিলে, বাটারফ্লাই দেখছো, তোমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন আসছে, ঠিক আছে? জোড়া হয়তো তোমরা পাখি দেখছো, হঠাৎ করেই তোমরা দেখছো, ঠিক আছে? তো তোমাদের মধ্যে হয়তো নো কন্ট্যাক্ট, তোমরা হয়তো রিইউনিয়নের জন্য বসে আছো, তখন যদি মনে করো হঠাৎ করে তোমরা যদি জোড়া পাখি, এগুলো এক একটা সাইনের কথা বলে, ঠিক আছে? তখন জানবে যে তোমাদের ডিভাইন টাইম আসন্ন, তোমাদের রিইউনিয়নের টাইম এসে গেছে। ওকে বন্ধুরা,
বুঝতে পেরেছো তো? তো কিছু কিছু সাইন দেখবে, তোমরা হয়তো ফেসবুক দেখছো বা ইউটিউব দেখছো, ঠিক আছে, সেখানে দেখবে বা কোনো 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 জায়গায় যাচ্ছ, সেখানে দেখবে 888 দেখতে পাচ্ছ, 1111 দেখতে পাচ্ছ, 4টে 1 দেখতে পাচ্ছ। হঠাৎ করেই তোমরা দেখতে পাচ্ছ। এরকম হতে পারে, এরকম হতে পারে। গাড়ির নাম্বার পেছন থেকে তোমরা হঠাৎ করে দেখলে, লুক ফর আ সাইন। তার মানে তোমাদের জীবনে কিছু পরিবর্তন আসছে, অ্যাবান্ডেন্স আসছে। সেটা অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স দেখাচ্ছেন যে তোমাদের জীবনে আসন্ন পজিটিভিটিটাই আসবে, পজিটিভ কিছু চিন্তা, মানে পজিটিভ কিছু ঘটতে চলেছে। ঠিক আছে, তোমরা ওই সাইনটা দেখেই বুঝতে পারবে। লুক ফর আ সাইন, লুক ফর আ সাইন। বুঝতে পারলাম? এটাকে ক্ল্যারিফাই করেছে, দেখো একদম এটাকে ক্ল্যারিফাই করেছে 2 অফ পেন্টিকলস, 2 অফ পেন্টিকলস আর 9 অফ ওয়ান্ডস, 9 অফ ওয়ান্ডস। অবশ্যই তোমরা ওই সাইন দেখেই বুঝতে পারবে যে আমার কোন দিকে যাওয়া দরকার। এখানে দুটো কার্ডই আমাকে ডিনোট করছে। যদি সম্পর্কের ক্ষেত্রে আমি ফার্স্ট বলবো যে তোমরা যেটা চুজ করেছো তোমার পার্টনারকে, তোমাদের জীবনে যদি দুটো পার্টনার থাকে, দুটো অপশান থাকে, দুটো মানুষ থাকে, তো তোমরা কিন্তু তোমাদের জীবনে যদি প্রথম একজন পার্সন থাকে, ঠিক আছে, আর একজনও কিন্তু তোমাদের জীবনে চলে এসছে, তো তোমরা কিন্তু দ্বিতীয় পার্সন তোমার পার্টনারকেই চুজ করে নেবে, তোমার পার্টনারকেই চুজ করে নেবে। 2 অফ পেন্টিকলস, তোমার পার্টনারকেই চুজ করে নেবে। এখানেও তাই, এখানেও তাই। দেখো এটা হচ্ছে, আচ্ছা এখানেও তাই, 9 অফ ওয়ান্ডস, 9 অফ ওয়ান্ডস। যাকে তুমি চুজ করে নিচ্ছ তার সাথে তুমি গিভ আপ করছো না। সেই ওয়ান্ডসটাকে নিয়েই তুমি কিন্তু দাঁড়িয়ে আছো, সেই ওয়ান্ডসটাকে নিয়েই তুমি দাঁড়িয়ে আছো। তুমি তাকেই চুজ করে নিচ্ছ। এখানে চুজিংয়ে যদি কোনো গল্প আসে, চুজিংয়ে যদি গল্প আসে 2 অফ পেন্টিকলস, দেখো ইনফিনিটি অফ সাইন। মানে হয়তো তুমি একটা জাগল করছো, ব্যালেন্স ডিসব্যালেন্স হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কোনো কিছু বিষয়ের জন্য। ওই যে সেটা থার্ড পার্টির জন্যই হচ্ছে, তার ডেভিল ক্যারেক্টারের জন্য হচ্ছে, থার্ড পার্টির জন্য হচ্ছে, ডেভিল ক্যারেক্টারের জন্য হচ্ছে। তো সেই জন্য সেক্ষেত্রে তুমি ডিসিশন নিতে পারছিলে না। কেন নিতে পারছিলে না? ভুলভাল তোমাদেরকে বোঝানো হচ্ছিল, অনেক কিছু ক্রিয়েট করা হচ্ছিল, সেখান থেকে তুমি জাগাল করছিলে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, মিসকমিউনিকেশন হচ্ছিল, নো কন্ট্যাক্টে চলে যাচ্ছিলে, পজ হয়ে যাচ্ছিলে, বারবার পজ হয়ে যাচ্ছিলে। সেখান থেকে কোথাও একটা এক্সপিরিয়েন্স হবে, অভিজ্ঞতা আসবে, বুঝতে পারবে, জানতে পারবে, সবটা ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি তোমার পার্টনারকেই চুজ করে নেবে। যখন তোমার মনের মধ্যে ভুলটা ভেঙে যাবে তখন তুমি তোমার পার্টনারকেই চুজ করে নেবে। এটা চুজিং এনার্জি। এখানেও তাই, তুমি তোমার সম্পর্ক যাকে তুমি চুজ করে নিচ্ছ সেখান থেকে কিন্তু সেটার থেকে তুমি গিভ আপ করবে না। 9 অফ ওয়ান্ডস, গিভ আপ তুমি করছো না, তুমি স্ট্যান্ড স্টিল, তুমি দাঁড়িয়ে আছো যে আমি গিভ আপ করবো না, আমি যাকে চুজ করে নিয়েছি আমি তার সাথেই থাকবো। যতই যা কিছুই পরিস্থিতি হোক না কেন, কঠিন পরিস্থিতি, অবস্টাকেল পরিস্থিতি, সহজে এটা হওয়ার নয়, কঠিন পথ, প্রবলেমস রয়েছে সম্পর্কটার মধ্যে, ঠিক আছে, কিন্তু আমি যাকে চুজ করেছি আমি সেখানেই থাকবো, সেখানেই আমি থাকবো, আমি গিভ আপ করবো না। এটা তোমার একটা ডিসিশন হয়ে যাবে, সিদ্ধান্ত নিয়ে ফেলবে, ঠিক আছে? ওকে বন্ধুরা, কর্মক্ষেত্রে, কর্ম বা বিজনেস, তুমি দুটোকেই ধরো, কর্ম এবং বিজনেস, তো তুমি দুটোতেই আর্ন করতে পারবে। একটা দেখো ওপরের দিকে পেন্টিকলস, একটা নিচের দিকে। তো ওপরের দিকে যে পেন্টিকলসটা রয়েছে তাহলে সেখানে বেশি আর্ন করতে পারবে, নিচের দিকে যে পেন্টিকলস হয়তো কম আর্ন করতে পারবে, কিন্তু দুটোতেই তোমরা দুটোতেই কিন্তু তোমরা কি করতে পারবে? আর্ন করতে পারবে। দুটোর থেকেই তোমাদের আর্নিং সোর্সটা আসবে। বা দুটো যদি কর্মকে চুজ করতে হয়, কিন্তু যতক্ষণ না ভালো অপরচুনিটি না আসবে, প্রথমে যেখানে রয়েছো বন্ধুরা, মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমরা যেখানে প্রথমে যে কর্মটাতে নিযুক্ত রয়েছো সেখানেই থাকার চেষ্টা করো, সেখান থেকে গিভ আপ করো না। যে জায়গায় আছো সেই জায়গায় এরকম স্ট্যান্ড স্টিলভাবেই থাকো। যতক্ষণ না তুমি ভালো অপরচুনিটি না পাচ্ছ, তুমি
ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু তোমার পরের অপশানের দিকে তুমি যাবে। না হলে কিন্তু তুমি যেখানে আছো, যে কর্মেতে আছো, সেখানেই তুমি স্ট্যান্ড স্টিল থাকো, সেখানেই তুমি পরিশ্রম করো, কর্ম করো, পরিশ্রম করো, হার্ডওয়ার্ক করো, দেখবে সেখান থেকেও একটা বড় হওয়ার জায়গা তৈরি হয়েছে। ঠিক আছে, বড় হওয়ার জায়গা একটা তৈরি হয়েছে। আবার এটাও একটা বিষয় যে হতে পারে যে তোমরা হয়তো আর্থিক দিক দিয়ে আনস্টেবিলিটিতে ভুগছো, মানে আর্থিক দিক দিয়ে তোমরা স্টেবল নও, হয়তো পয়সা তোমাদের বেরিয়ে যাচ্ছে, কারণ 2 অফ পেন্টিকলস তো আর্থিক দিক দিয়ে আনস্টেবিলিটিটাকেও কিন্তু বোঝাচ্ছে। তোমরা এতটা বেশি পরিমাণে খরচা করে ফেলছো যেখানে তোমাদের কিন্তু ব্যালেন্স আসছে না বা তোমরা সঞ্চয় করতে পারছো না। তো সেটার দিকে তোমরা কিন্তু একটু খেয়াল রাখো, নজর রাখো, যাতে আমি সঞ্চয় করতে পারি, আমার যতটুকু যেখানে ব্যয় করা দরকার আমি ততটুকুই যেন ব্যয় করতে পারি, যেন আমাকে সেখানে একটা স্টেবল আনতে হবে, আমাকে একটা হুটহাট আমি কোনো কিছু মানে খরচা করে ফেলবো না, সেটা একটা মানে সেটা করাটাই ভালো। যদি গাইডেন্স হিসাবে, অ্যাঞ্জেলের গাইডেন্স হিসাবে যদি পেতে চাও, তাহলে আমি এটাই বলবো, মানে অ্যাঞ্জেল তো এসে বলছেন না, অ্যাঞ্জেল তো আমাকে দিয়ে বলা করাচ্ছেন, তো আমি সেটাই তোমাদেরকে বলবো যে একটু কেয়ারফুলিভাবে নজর রেখে ব্যালেন্স রাখার চেষ্টা করো, আর্থিক দিক দিয়ে নাহলে আনস্টেবিলিটিতে ভুগতে পারো। ঠিক আছে, আর দুটো যদি কর্ম চুজ করতে পারো, তাহলে যে কর্মটাতে আছো সেখান থেকে পরিত্যাগ করো না, গিভ আপ করো না, যতক্ষণ না তোমরা ভালো সুযোগ না পাচ্ছ। যদি ভালো বিজনেস করতে চাও, ভালো বিজনেসের অফার পেলে তবেই তোমরা কিন্তু হয়তো এটাও মনে করছে যে দূর, আমি কারোর আন্ডারে থাকবো না, কারোর কন্ট্রোলে থাকবো না, আমি নিজে সেলফ ডিপেন্ডেন্ট একটা বিজনেস করতে চাইছি। যতক্ষণ না সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে জেনে শুনে ভালো মতন এগিয়ে তবেই তোমরা বিজনেস ওয়ার্ল্ডে নামো বা কোনো কর্মক্ষেত্রে তোমরা জয়েন করো, নতুন কর্মক্ষেত্রে জয়েন করো, কিন্তু তার আগে নয়। আর আর্থিক দিক দিয়ে স্টেবিলিটিটা তোমাদেরকেই আনতে হবে, সঞ্চয় করার চেষ্টা করো, ঠিক আছে, ব্যালেন্স করার চেষ্টা করো, অযথা অর্থ খরচা করো না, অযথা জায়গা ভুলভাল জায়গায় অর্থ ওয়েস্ট ইনভেস্ট করো না। ঠিক আছে, যদি বিজনেসের ক্ষেত্রে যদি কেউ এসে বললো যে দাদা এই টাকাটা আপনি ইনভেস্ট করুন, আপনি এত প্রফিট পাবেন আর কয়েক মাস পরে, খুব সাবধান, ভেবে চিনতে ভালো করে নজর দিয়ে ভালো করে খোঁজখবর দিয়ে তবেই ইনফরমেশন নিয়ে তবে কিন্তু তোমরা এই ডিসিশনটাতে আসবে, কারণ তোমাদের এমনিতেই খুব আনস্টেবল, তোমরা ব্যালেন্সডে রাখতে পারো না। তো তোমাদেরকে এই জায়গায় আসতে গেলে চট করে তোমরা কোনো কন্ট্রাক্ট পেপারে সাইন করে ফেলো না, খুব ভেবে চিনতে সাবধানে নজর রেখে অবশ্যই তোমরা মেনটেন করবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? আর তোমরা কিছু সাইন দেখলেই বুঝতে পারবে, কিছু সাইন তোমাদেরকে ইন্ডিকেশন দেবে, ঠিক আছে, তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসতে চলেছে বা পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে বা কোনো কিছু ভালো হওয়ার একটা চান্স রয়েছে, কোনো কিছু একটা ভালো হওয়ার চান্স কিন্তু রয়েছে, সেটা অ্যাঞ্জেল তোমাদেরকে দেখবে কোনো না কোনো মাধ্যমে একটা সাইন দিয়ে দেবে। ধরো তুমি হয়তো এরকমটা যে কোনোদিনই মানে একটা জিনিস, একটা বিষয়বস্তু কোনোদিনই তুমি ওটাকে ইমা এটা কি করে হলো সম্ভব, এটা কি করে হলো, ওই যে আমরা অনেক সময় কোনো কিছু দেখে একটা অবাক হয়ে যাই না, এটা তো আমার সাথে হয়নি, এটা তো আমি আগে আমার সাথে তো এরকমটা তো হয়নি, এটা তাহলে আমার কেন হচ্ছে, হয়তো দেখবে এটা কোনো পজিটিভই কিন্তু হচ্ছে, তোমার সাথে পজিটিভই হচ্ছে, পজিটিভ কিছু ঘটনা ঘটছে, তখন জানবে যে তোমাদের জীবনে কিছু পরিবর্তন আসছে। হ্যাঁ, পরিবর্তন আসছে, ভালো কিছু হওয়ার জন্য একটা পরিবর্তন আসছে, ভালো কিছু হবে, সেটার জন্য তোমরা মানে দেখতে পাচ্ছ, কিছু সাইন দেখতে পাচ্ছ, কিছু জিনিস দেখতে পাচ্ছ যেটা তোমাদেরকে অবাক করে দিচ্ছে। তোমার চতুর্দিকটা যেন মনে হচ্ছে যে একটা পজিটিভিটিতে ভরে যাচ্ছে, কোনো নেগেটিভ জিনিসই তুমি দেখতে পাচ্ছ, নেগেটিভ জিনিসপত্রই তুমি দেখতে পাচ্ছ, তোমার মন হঠাৎ করে একটা আনন্দে ভরে যাচ্ছে, হঠাৎ করে একটা উৎফুল্ল, হঠাৎ করে একটা এক্সাইটমেন্ট, এই সাইনগুলো দেখার পরে তার মানে তোমাদের জীবনে পরিবর্তন এবং পজিটিভ সাইন মানে পজিটিভ চেঞ্জেস আসছে বন্ধুরা, ভালো কিছু হওয়ার
চেঞ্জেস আসছে, কর্মদিক থেকেও হচ্ছে, সম্পর্ক দিক থেকেও হচ্ছে। ঠিক আছে? ওকে বন্ধুরা, আবার যদি মনে করো কোনো এডুকেশনালি যদি হয়, তোমরা যেখানটাতে এখন মানে ভালো সুযোগ সুবিধা যতক্ষণ না পাচ্ছ, ভালো এডুকেশন পারপাসে ভালো সুযোগ সুবিধা যতক্ষণ না পাচ্ছ, তোমরা ওইখানেই স্থির হয়ে থাকো, জাগল করো না যে এই কোর্সটা করব না ওই কোর্সটা করব, এদিকে যাব না ওদিকে যাব না। যে কোর্সটাতে তোমরা করছো সেই কোর্সটাতেই তোমরা স্ট্যান্ড স্টিল হয়ে থাকো। যখনই তোমরা ভালো করে জানবে যে এই কোর্সটা করলে, এই এডুকেশন পারপাসে এই কোর্সটা করলে আমাদের জীবনে উন্নতি আসবে, আমাদের জীবনে একটা পরিবর্তন আসবে, ঠিক আছে, আমরা কিছু ভালো কিছু অপরচুনিটি পেতে পারবো, তখনই তোমরা ডিসিশন নেবে, তার আগে নয়। ওকে, নেক্সট কার্ড দেখো, চুজ আ নিউ ডাইরেকশন। চুজ আ নিউ ডাইরেকশন যেটা হচ্ছে, ও মাই গড, 4 অফ পেন্টিকলস, 4 অফ পেন্টিকলস অ্যান্ড কিং অফ সোর্স, কিং অফ সোর্স। যদি তোমাদের সম্পর্কের ক্ষেত্রে, প্রথমে বলবো, সম্পর্কের ক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন হয়, সম্পর্কের ক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন হয় বন্ধুরা, যে তোমাদেরকে মানুষটা বসে আছে, মানুষটার মাথার ওপরে কাকটা, পাখিগুলো চিল্লামিল্লি করে তাকে কি করছে, তাকে হয়তো বসতে দিতে চাইছে না, সে তার জীবনে একটা মানে খুব তিতবিরক্ত, খুব তিতবিরক্ত, এবং মানে কোথাও দেখো 4 অফ পেন্টিকলস হতে পারে যে মানে 4 অফ পেন্টিকলস এটাকেই আমাকে ডিনোট করছে যে মানে সেখান থেকে একটা, আচ্ছা এটা আমি আগে বলে নিই যে এরকম মানে ধরো মানুষটা যে বসে রয়েছে, মানুষটা কোথাও মানে কি বলবো, কিং অফ সোর্স, মানে নিস্তেজ, দেখো কোনো কিছু নিস্তেজ হয়ে পড়েছে, মানে উনি না কোনো কিছু ঠিক করতে পারছেন না যে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। যদি এরকমটা হয়, মানে ধরো কোনো সম্পর্কের ক্ষেত্রে যে তুমি রাইট ডিসিশন নিতে পারছেন না, মানে একটা কি বলবো, সিদ্ধান্তে আসতে পারছেন না, যদি উনি দুটো জিনিসের ওপরে যদি সিদ্ধান্ত নিতে চাইছেন, ঠিক ভুলের ব্যাপারে, সঠিক বেঠিক ব্যাপারে, তাহলে তোমাদেরকে বলছে যে এই যে দেখো কাক পক্ষী মিলে ওনাকে ডিস্টারবেন্স করা হচ্ছে, ঠিক আছে, ডিস্টারবেন্স করা হচ্ছে। বা এটা হতে পারে যে এমনিতেই কিন্তু কিং অফ সোর্সের যেটা এনার্জি, এখানে যেটা দেখাচ্ছে যে উনি কিন্তু খুব হয়তো একটা পারেশানের মধ্যে রয়েছেন, এমন একটা পরিস্থিতি, পারেশানের মধ্যে রয়েছেন যে তিনি একটা মানে এত তার উপরে এই একটা কি বলবো, যদি তোমার ওখানে একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে, এই জায়গাটাতে তোমার ওই যে জায়গাটাতে রয়েছো, কোনো সম্পর্কের মধ্যে যদি আনকমফোর্টেবল যদি ফিল করছো, তাহলে মহামান্য অ্যাঞ্জেল বলছে তুমি একটা নিউ ডাইরেকশন চুজ করো, তুমি এখান থেকে বেরিয়ে এসো, তুমি এখান থেকে বেরিয়ে এসো। তুমি হয়তো বুঝতে পারছো না, সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না, তুমি হয়তো খুব ম্যাচিওর্ড, তুমি খুব জ্ঞানী, তোমার খুব বুদ্ধি, ইন্টেলিজেন্ট, উইজডম হয়েছে, কিন্তু তবুও তুমি কোনো না কোনো একটা ক্ষেত্রে যে আমি এই সম্পর্কটার মধ্যে থাকবো কি থাকবো না, এই সম্পর্কটা, কারণ কি কিং অফ সোর্স ডিভোর্সকেও ডিনোট করে, তুমি এই সম্পর্কটার মধ্যে কি মানে এই সম্পর্কটার মধ্যে কি আমি মানে ছাড়বো না ধরে দেবো, তুমি এখন ডিসাইড করতেই পারছো না যে আমি তাহলে এই সম্পর্কটা থেকে ডিভোর্স দিয়ে দিই, আমার ভালো লাগছে না, আমি খুব বিধ্বস্ত, আমাকে খুব পরেশান করানো হচ্ছে, আমাকে খুব জ্বালাতন করানো হচ্ছে, ঠিক আছে, বা এই সম্পর্কের জন্য তুমি অনেক 4 অফ পেন্টিকলস, অনেক হয়তো অর্থকড়ি ইনভেস্ট করেছো, অনেক হয়তো সময় ইনভেস্ট করেছো, ঠিক আছে, এবং সেখান থেকে তুমি হয়তো ইমোশনালি কোথাও একটা ডিট্যাচ, এবং অনেক হয়তো অর্থ তোমার ব্যয় হয়েছে, এবং যেটুকু মানে
মানে কোনো সম্পর্কের ক্ষেত্রেই বলছি, কোনো সম্পর্কের ক্ষেত্রেই বলছি যে সেখান থেকে অনেক তোমার মানে এমন তোমার অর্থ চলে গেছে, তোমার অর্থ চলে গেছে কোনো একটা সম্পর্কের কারণের জন্য, তোমার অনেক প্রচুর অর্থ ইনভেস্ট হয়েছে। এখন তুমি চাইছো যে আমি মানে অর্থ বলো, মানে যেটা হয় সময় ভালোবাসা এরকম জিনিসটা আর কি, তুমি হয়তো অনেক ইনভেস্ট করেছো, হ্যাঁ, কিন্তু তুমি সেখান থেকে কিন্তু কিছু রিটার্ন তো পাওনি, রিটার্ন হিসাবে তুমি কিন্তু পাওনি, ঠিক আছে? তুমি সেখান থেকে একটা ডিসস্যাটিসফ্যাকশন, তুমি সেখান থেকে খুব বিরক্তি, তোমার সেখান থেকে একটা মানে বিরক্তি এসে গেছে। তুমি সিদ্ধান্তটা তুমি তুমি বুঝতে পারছো না যে ঠিক না ভুল, না ঠিক জায়গায় আমি ইনভেস্ট করেছি না ভুল জায়গায় আমি ইনভেস্ট করেছি, মানে কোথাও একটা সিদ্ধান্ত মানে ওখান থেকে একটা যেন কোথাও একটা মানে পরিস্থিতিটা এরকমই একটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে? পরিস্থিতিটা এমনি মানে একটা জ্বালাতনের পরিস্থিতি, একটা জ্বালার থেকে যন্ত্রণা বেশি, সেই একটা যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বা কারোর মাধ্যমে কোনো জায়গায় তুমি হয়তো হতে পারে যে তুমি কোনো জায়গায় হয়তো এমন টাকা ইনভেস্ট করেছো বন্ধুরা, সেখান থেকে তোমার অনেক অর্থ চলে যায়, সেখান থেকে তুমি পরেশান, সেখান থেকে তুমি খুব পরেশান, কোনো সিদ্ধান্ত নিতে পারছো না। তো মহামান্য অ্যাঞ্জেল বলছে সেখান থেকে তুমি বেরিয়ে এসো, তুমি একটা নতুন পথ অবলম্বন করো, আর নতুন পথ অবলম্বন করো এবং তোমার যতটুকু আর পেন্টেকালস বেঁচে আছে, যতটুকু আর পেন্টেকালস বেঁচে আছে, ঠিক আছে, সেইগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করো, সেইগুলোকে আর নিজের থেকে যেতে দিও না, সেইগুলোর থেকে নিজেকে মানে সেইগুলো তোমার জীবন থেকে সেইগুলোকে সঞ্চয় করে রাখো, ভুলভাল জায়গায় ইনভেস্ট করো না। হতে পারে সম্পর্কের ক্ষেত্রে ভুলভাল জায়গায় ইনভেস্ট করে বা কর্মক্ষেত্রে ভুল জায়গায় ইনভেস্ট করে, বিজনেসের ক্ষেত্রে ইনভেস্ট করে তার অনেক লস হয়েছে, একটা ইনসিকিউরিটি ফিলে ভুগছেন সেখান থেকে যে এই পেন্টাকলসগুলো যদি চলে যায় উনি সঠিক সিদ্ধান্তে আসতে পারছেন না। তো মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন চুজ আ নিউ ডাইরেকশন, তুমি নতুন একটা পথেই তুমি চুজ করে নাও, নতুন পথ একটা চুজ করে নাও, আর যতটুকু এই পেন্টাকলসগুলো রয়েছে সেগুলোকে একদম দেখো মানুষটাকে বুকের মধ্যে চেপে রেখেছে, এইভাবেই আগলে রাখো। আর একটা বিষয় হচ্ছে যে তিনি আর একটা সম্পর্কের ক্ষেত্রে যদি হচ্ছে তাহলে হয়তো উনি এটা ভাবছেন যে তোমরা হয়তো তুমি কিংবা তোমার মানুষটা ওনার জীবন থেকে হয়তো চলে যাচ্ছ, এই যে একটা ইনসিকিউরিটি, ঠিক আছে, এই যে একটা ইনসিকিউরিটিতে তিনি ভুগছেন যে তোমরা হয়তো কোনো অন্য জায়গায় ভালো অফার পাচ্ছ বা অন্য জায়গায় একটা মানে যেখানে তোমরা আর্থিক স্টেবল পাচ্ছ, অন্য কোনো মানুষের কাছ থেকে আর্থিক হয়তো স্টেবল পাচ্ছ, ঠিক আছে, সেখানে তোমরা হয়তো চলে যাচ্ছ, এই যে ওনাকে ছেড়ে তোমরা যে চলে যাচ্ছ সেখান থেকে কোথাও একটা ইনসিকিউর ফিল তিনি করছেন এবং তোমাদের প্রতি একটা কোথাও ইগো থেকে হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছে, তোমাদের কাছে ইমোশনসটাকে তিনি প্রকাশ করছেন না, কারণ তিনি বুঝতেই পাচ্ছেন না যে কোনটা ঠিক আর কোনটা ভুল, উনি ডিসিশনে আসতে পারছেন না, এক জায়গায় উনি বসে আছেন, দেখো কত কাক পক্ষীরা চিৎকার করছে করছে তার মাথার উপরে, কিন্তু তিনি ওইগুলোই ভেবে যাচ্ছেন, উনি ঠিক সিদ্ধান্তেই আসতে পারছেন না যে কোনটা ঠিক কোনটা ভুল, কারণ অথচ মানুষটাকে দেখলে তো তোমাদের এটাই মনে হবে খুব ম্যাচিউরড পার্সন, দাঁড়াও বন্ধুরা অন্ধকার হয়ে যাচ্ছে ক্যামেরাটা, খুব ম্যাচিউরড পার্সন, দেখো কতটা অভিজ্ঞ, কতটা ম্যাচিউরড, অনেক জ্ঞানও আছে, সিদ্ধান্ত অ্যাকশন নেবার জন্য হয়তো তিনি বসেই আছেন কিন্তু তিনি নিতে পারছেন না, পজ হয়ে যাচ্ছেন, তিনি চুপচাপ স্টাক হয়ে যাচ্ছেন, কেন কি তিনি সিদ্ধান্তে আসতে পারছেন না, যে উনি হয়তো এটা ওনার কোথাও ইগো থেকে এটা আসছে, ইগো থেকে উনি প্রিটেন্ড করছেন
উনি প্রিটেন্ড করছেন এবং তিনি মানে একটা ওনার হার্টচক্রটাকে ব্লক করে রেখেছে এই পেন্টিকলস দিয়ে, যে আমি আমার ইমোশনসটাকে শো করব না। একটা এই জিনিস মানে ওই যে ইগো থেকে হয় না যে আচ্ছা ও অন্য কোথাও আর্থিক স্টেবিলিটি একটা মানুষকে পেয়েছে, সেখানে ও চলে যাচ্ছে, এই যে একটা ইনসিকিউরিটি, এই যে একটা হারিয়ে ফেলা। তা আমি মানে অবশ্যই এই কিং অফ সোর্স, কিং তো মাথা নিচু করবে না বন্ধুরা। কাং বেরিয়ে যাচ্ছে, কিং তো মাথা নিচু করবে না। কিং কি আর মাথা নিচু করবে? কিং কি আর মানে তার তো ওই জায়গাটাকে তো ধরে রাখবে, তার সম্মানটাকে, তার মানে রেসপেক্ট, তার ভালোবাসার জায়গাটাকে, তার রেসপেক্টটাকে ধরে রাখবে। যে আমি যদি ওর কাছে প্রকাশ করে ফেলি আর ও যদি আমাকে রিজেকশন করে দেয়, ও যদি আমাকে ডিনাই করে দেয়, ডিনাইলেবল যদি মানে এনার্জিতে যদি ও থাকে, অন্য কোথাও আর্থিক স্টেবল টাইপের মানুষের কাছে সে যদি ইনভলভ হয়ে গেছে, সেখান থেকে একটা ইগো সৃষ্টি হচ্ছে। আর কিং তার নিজের সম্মানকে কখনোই খোয়াবে না, কিং তার নিজের সম্মানকে বজায় রাখবে, ঠিক আছে? তো সেখান থেকে সে কোথাও তোমাদের ইমোশন শো করছে না, ইমোশনসটাকে রীতিমতো ব্লক করে রেখেছে, এবং তোমরা সেখান থেকে ইমোশনালি একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছ না তোমার মানুষটার কাছ থেকে, তাই জন্য তোমরাও খুব ডিপ্রেসড, হতাশা। কার্ড কানেক্টিং, কার্ড একটার সাথে একটা কানেক্টেড, খুব কথা বলে একদম। তোমরা প্রতিটা রিডিংয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে সেখান থেকে সম্পর্কের ক্ষেত্রে। এবং কোথাও যেন এই ব্যাপারে তোমার মানুষটা তোমাদেরকে সন্দেহ করছে, এবং সেই জন্য তিনি সিদ্ধান্তে আসতে পারছেন না যে কোনটা ঠিক আর কোনটা ভুল, ঠিক আছে? মানে উনি সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা দিতেও কৃপণতা করছেন। কেন? ওই কারণেই কৃপণতা করছে, ঠিক আছে? যেটুকু আমার আছে আমি সেটুকুকেই আগলে রাখবো, এবং গোপনভাবে আগলে রাখবো, বুকের ভেতরে আমি আগলে রাখবো, আমি তাকে যেতে দেব না, কিছুতেই না। একটা কন্ট্রোলিং এনার্জি, এই তার মনোভাব রয়েছে। অনেকের সবারই কিন্তু পছন্দ নয় ভালোবাসার মধ্যে কন্ট্রোল করা, ভালোবাসার মধ্যে কন্ট্রোল করা সকলের কিন্তু অনেকেরই কিন্তু পছন্দ নয়, যে তুমি শুধু আমাকে কন্ট্রোল করে যাবে। আচ্ছা, এই গেল সম্পর্কের ক্ষেত্রে, সেজন্য অনেকে দেখবে পছন্দ করে না, সেখান থেকে খুব হার্ট ব্রেক সিচুয়েশন আসে, শুধু আমাকে ও কন্ট্রোল করতে চায়, কন্ট্রোলিং একটা লাভ, ঠিক আছে? তো যাই হোক না কেন, এবং আর একটাও যেটা বিষয় রয়েছে, এত দেখো কাকপক্ষীরা এত তাকে জ্বালাতন করছে, তার কিন্তু কোনো হেলদোল নেই, সে সেখানেই চুপচাপ বসে ভেবেই চলেছে, সে যে কি করবে সেটা নিজেও জানতে পারছে না। কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে চুজ আ নিউ ডাইরেকশন, তোমাকে চুজ করতে হবে নিউ ডাইরেকশনে, তোমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, তোমাকে মানে এখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং তোমাকে কিন্তু যেটা তোমার পরিবর্তন হওয়া দরকার, সেটা তোমাকে পরিবর্তনটা আনতে হবে, ঠিক আছে? ওই জায়গা থেকে বেরিয়ে এসে তোমাদেরকে পরিবর্তন আনতে হবে, তোমাদেরকে হার্ট চক্রটা ওপেন করতে হবে, তবেই না তোমার মানুষটা বুঝতে পারবে। এত কৃপণতা করা তো যাবে না, ভালোবাসায় আবার কৃপণতা কিসের? অর্থনৈতিক দিক দিয়েও তোমাদেরকে বলে দিলাম যে যেটুকু হয়তো উনি কোথাও এমন ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে অনেক অর্থ গেছে, সেটা নিয়ে ভাবনা চিন্তায় পড়েছেন এখন তিনি কি করবেন। তো এখন মহামান্য অ্যাঞ্জেল বলছে একটা ডাইরেকশন চুজ করো, নিউ একটা ডাইরেকশনে তোমরা যাও, এবং যেটুকু অর্থ আছে সেটুকু দেখো এইভাবে আগলে রাখো, এই অর্থটাই তোমাদের পরে কাজে দেবে। আরও এটাকে ইনক্রিজ করার চেষ্টা করো, সঞ্চয়ের দিকে মন দাও। আগে ইনভেস্ট করেছো, পয়সার মূল্য, টাকার মূল্য তোমরা বোঝোনি, এখন যেটুকু পেন্টিকলস আছে একদম সিকিউরলি নিজেদের কাছে রাখো, এবং অবশ্যই তোমরা সঞ্চয়ের দিকে মন দাও, অবশ্যই উন্নতি করতে পারবে, বড় হতে পারবে, আর্থিক দিক দিয়ে স্টেবল আসতে বাধ্য আসবে। ওকে, চলো নেক্সট, গেট মোর ইনফরমেশন। কিং অফ ওয়ান্ডস, অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, উনি অ্যাকশন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। অ্যান্ড কুইন অফ পেন্টাকলস,
তোমাদেরকে দেখো, তোমাদেরকে মানে এখানে বলেই দিচ্ছে মহামান্য অ্যাঞ্জেল, তোমরা আরও ইনফরমেশন গ্যাদার করো। তোমরা যদি কোনো সম্পর্কের মধ্যে, এটা ফার্স্ট বলে নিই, সম্পর্কের মধ্যে তোমরা যদি এটা দেখছো, সম্পর্কের ক্ষেত্রে ফার্স্ট বলে নিচ্ছি যে মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমরা সম্পর্কটার ক্ষেত্রে, তোমাদের পার্টনারের ক্ষেত্রে আরও ইনফরমেশন গ্যাদার করো, ইনফরমেশন আরও নাও, অ্যান্ড তুমি তারপরে অ্যাকশন নাও। ঠিক আছে? বা কেউ হয়তো ইনফরমেশন অলরেডি নিতে শুরু করেছে বা মানে ইনফরমেশন নেয় এবং কোথাও একটা সিদ্ধান্তে আসছে এবং অ্যাকশন নেওয়ার জন্য সে দাঁড়িয়ে আছে। কিং অফ ওয়ান্ডস, একদম। সে হয়তো তোমাদেরকে দূর থেকে স্টক করে, সে তোমাদেরকে স্পাইন করে, সে অনেক ইনফরমেশন গ্যাদার করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোনো কিছু, মানে তোমরা সেটা জানো না যে হতে পারে কোনো হিউম্যান পার্সনের মাধ্যমে তোমাদেরকে জানার চেষ্টা করছে, তোমাদের সম্বন্ধে আরও অনেক কিছু জানার চেষ্টা করছে এবং তিনি কিন্তু ডিসাইড করেই ফেলেছেন। তোমরা যে ওনার জীবনে স্টেবলভাবে রয়েছো, কুইন অফ পেন্টিকলস, সেটা কিন্তু কোথাও একটা তিনি তোমাদের উপরে যে একটা অ্যাকশন নেবে, উনি যে একটা অ্যাকশন নেবেন সম্পর্কের মধ্যে, সেটা কোথাও যেন একদম আপনি স্থির করেই ফেলেছেন। কিন্তু তুমি ওনার জীবনে স্টেবলভাবে রয়েছো, তুমি স্টেবলভাবে রয়েছো বা তোমরা রয়েছো, কিন্তু তিনি আরও একটু ইনফরমেশন উনি নিয়ে নিচ্ছেন। দূর থেকে হলেও উনি স্টক করছেন, দূর থেকে হলেও উনি নজর রাখছেন। তোমাদের সামনে যদি নাও থাকে, ঠিক আছে, অনেক দূরের একটা সম্পর্ক, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, ঠিক আছে, সেখানে হয়তো তোমাদের সাথে কথাবার্তাও ঠিক সেরকম হচ্ছে না, কিন্তু তোমরা কিন্তু ওনার জীবনে খুব স্টেবল, কুইন অফ পেন্টিকলস, খুব স্টেবল, এবং তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, তোমাদেরকে গ্রাউন্ডেড পার্সন মনে করেন, তোমরা ভালো মা হওয়ার একটা যোগ্য, সন্তানের ভালো মা হয়ে ওঠার যোগ্য, সেটাও তিনি মনে করছেন। তোমরা সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা প্রোভাইডিং এনার্জি, তোমরা প্রোভাইড করতে ভালোবাসো, ঠিক আছে, তোমাদের মধ্যে একটা কনফিডেন্ট আছে, তোমাদের মধ্যে একটা মাদারলি নেচার আছে, মাতৃসুলভ একটা নেচার আছে। তোমরা সন্তানের জন্য ইভেন মানে অনেক কিছু করতে পারো, বাইরে গিয়েও তোমরা চাকরি করতে পারো, বাইরে গিয়েও তোমরা কাজকর্ম করতে পারো সন্তানকে ভালোভাবে লালন পালন করবার জন্য। সন্তানের প্রতি তোমাদের খুব দৃষ্টি, মানে কেয়ার, মানে যত্ন, ভালোবাসা, সন্তানের প্রতি একটা খুব নজর যে আমি কীভাবে আমার সন্তানটাকে ভালো করে রাখবো। অবশ্যই তোমরা খুব ম্যারেজ মেটেরিয়াল, অবশ্যই তিনি মনে করছেন যে ও বিবাহিত স্ত্রী হওয়ার জন্য একদম পুরো পারফেক্ট যোগ্য। তবুও তিনি অনেক ইনফরমেশন কিন্তু গ্যাদার করছেন, ইনফরমেশন নিচ্ছেন, সেটা স্পাইন করে হোক, সেটা সোশ্যাল মিডিয়া স্টক করে হোক, সমস্ত কিছুর দিক দিয়ে, ঠিক আছে। এবং কোনো মানুষের দ্বারা, কোনো হিউম্যান বিইংয়ের দ্বারাও, কোনো মানুষের দ্বারাও কিন্তু তোমার প্রতি অনেক নজর রাখে, খেয়াল, তোমার সম্বন্ধে জানার উনি চেষ্টা করেন, ঠিক আছে। কারণ কেন বলো তো, কিং অফ ওয়ান্ডস, এই এনার্জিটা হচ্ছে উনি খুব দূরদৃষ্টি সম্পন্ন, উনি দূরের ভিশনটা উনি দেখতে পান। 5 বছর পরে তিনি কোথায় যাবেন সেইটা তিনি দেখতে পান, তার ইন্টেনশন লেভেলটা এতটাই হাই, তিনি বুঝতে পারেন। তো তোমরা হচ্ছে ওনার জীবনে খুব স্টেবলভাবে আছো। অবশ্যই উনি অ্যাকশন তো নেবেন, কিন্তু এখন পারফেক্ট টাইমে ডিভাইন টাইমে এখন ইনফরমেশন গ্যাদার করে নিচ্ছেন। তোমরা যদি লং ডিস্টেন্সে আছো, অবশ্যই উনি আসবেন এবং অবশ্যই উনি আসবেন, রেসপন্সিবিলিটি নেবেন, ঠিক আছে। ওনার নিজের ওপরেও উনি কাজ করছেন, ঠিক আছে, উনি নিজে সিদ্ধান্ত নেবেন, নিজে অ্যাকশন নেবেন। ওকে, যদি কর্মক্ষেত্রে যদি এটা হয়, তাহলে এটাই বলবো যে উনি কিন্তু ভিশনারি, উনি দূরের জিনিসটা কিন্তু দেখতে পান। আগামী 5 বছর পর, 6 বছর পর উনি কোথায় যাবেন, কোথায় তিনি একটা গোল সেট করেই রাখেন। তিনি অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন, উনি ভবিষ্যৎটা ভেবেই রাখেন।
দূরের চিন্তা করে রাখেন, খুব ম্যাচিওর পারসন, ওকে, এবং খুব মানে এক প্যাশনেট তো বটেই, এবং খুব অ্যাট্রাকটিভ পারসন, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। ওনাকে যিনি দেখবেন তিনি কিন্তু অ্যাট্রাক্ট হয়ে যাবেন, এরকম একটা পার্সোনালিটি ক্যারি করেন উনি, ঠিক আছে। এবং অবশ্যই কর্মের দিক থেকে প্রচুর উন্নতি আসবে, অনেক ভালো অপরচুনিটি পাবেন, অনেক ভালো উন্নতি হবে, অবশ্যই খুব ভালো উন্নতি এবং ভালো সুযোগ সুবিধা অবশ্যই পাবে, সেখান থেকেই একদম উন্নতি হবে। সেখানে যদি নিজের কর্মটাকে, হার্ডওয়ার্কটাকে কাজে লাগায়, হ্যাঁ, নিজের দূরদৃষ্টি সম্পন্নটাকে কাজে লাগায়, অবভিয়াসলি সেখান থেকে প্রচুর উন্নতি, আর্থিক দিক দিয়েও অনেক উন্নতি হবে, স্টেবল একটা কানেকশানে থাকবে, ঠিক আছে, বুঝতে পেরেছ। এবং তিনি খুব ভিশনারি, তিনি দূরদৃষ্টি সম্পন্ন, এক কথায় সম্পর্কের ক্ষেত্রেও তিনি তাই, এবং খুব প্যাশনেট এনার্জি। উনি নিজেও খুব একটা মানে তিনি নিজেও খুব মানে কি বলবো প্যাশনেট, মানে ওনাকে যিনি দেখবেন তিনি খুব মানে প্যাশনেট ফিল করবেন বা মানে তার পার্সোনালিটিকে সকলের পছন্দ হয়ে যাবে, তার পার্সোনালিটিটা, ব্যক্তিত্বটা সকলের কাছে খুব অ্যাট্রাকটিভ, এরকম টাইপের উনি ব্যক্তিত্বের একজন মানুষ। এবং এটাই হচ্ছে ব্যাপার, দেখো ওয়ান্ডসেকার তো, ওয়ান্ডস কিন্তু প্যাশনেটলি, যেটা মন থেকে আসে, অন্তর থেকে আসে, তার ইনটিউশন একটা কাজ করে, গভীর একটা ইনটিউশন কাজ করে, যেটা গভীর থেকে আসে, এবং সেটাই কিন্তু সে করতে ভালোবাসে, করবে কাজটা প্যাশনেটলি করবে, অ্যাকশন যদি নিতে হয় প্যাশনেটলি নেবে, ঠিক আছে। এবং তোমাদেরকে ওনার জীবনে খুব স্টেবলভাবেই উনি দেখছেন, তাই জন্য অ্যাকশন নেবেন, তার আগে উনি ইনফরমেশন গ্যাদার করছেন। যদি কর্মক্ষেত্রেও হয় সেক্ষেত্রেও ইনফরমেশন উনি নিচ্ছেন, যদি ভালো কর্মের বা মানে যেতে চাইছেন, তো আগে ভালো মানে ইম্পালসিভলি তিনি করবেন না, ভালো মতন খোঁজ খবর নিয়ে নেওয়াটাই ভালো, কর্মের জায়গাটাতে ভালো মতন খোঁজ খবর নিয়ে সেখানে কর্ম করো, হার্ডওয়ার্ক করো, উন্নতি, মান, যশ অফুরন্ত আসবে, আর্থিক দিক দিয়েও স্টেবল আসবে। আর উনি সেটাও দেখছেন যে ওনার জীবনে তোমরা যদি এই স্টেবলভাবে থাকো না, যে সেখান থেকেও তিনি কিন্তু একটা হয় না যে কিং অ্যান্ড কুইন, তোমরা একে অপরের ডেস্টাইন হো, কারণ দুটো জোড়া চলে এসছে, কিং এসছে অ্যান্ড কুইন এসছে, ওটাই আমার মুখ দিয়ে একদম ভট করে বেরিয়ে গেল, কিং অ্যান্ড কুইন। এটাও হয় না যে আমাদের জীবনে যদি আমাদের জীবনে যদি কোনো পার্সন আসে, তাহলে আমাদের জীবনটা সমৃদ্ধিতে ভরে যায়, লাইফে চেঞ্জেস এসে যায়, ট্রান্সফরমেশন এসে যায়। এই যে মানুষটা ডেভিল এখন রয়েছে, সেখান থেকে উনি পরিবর্তন হয়ে যাবেন, একটু সময় দাও, তুমি ওনাকে ক্ষমা করে দাও, তুমি তোমার জায়গায় এগিয়ে যাও। এবং তিনি কিং অ্যান্ড কুইন, তোমরা একে অপরের যে ডেস্টাইন্ড, কিং অ্যান্ড কুইন জোড়াই চলে এসছে, একে অপরের ডেস্টাইন, এটা মহামান্য অ্যাঞ্জেল তো দেখিয়েই দিলেন, আমি প্রথমে নোটিস করিনি, কিন্তু আমাকে এন্ড অফ দ্য মোমেন্টে একদম নোটিস করিয়ে দিল, কিং অ্যান্ড কুইন, ওয়াও, তোমরা একে অপরের প্রতি ডেস্টাইন। সো কোনো চিন্তা করারই কিছু নেই, তোমাদের কিন্তু ভালোই মানে সম্পর্ক বলো, ঠিক আছে, কর্মক্ষেত্রে বলো, সব কিছুতেই একটা উন্নতি আসছে, স্টেবল থাকছে, আর্থিক দিক দিয়েও খুব স্টেবল থাকছে। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে কার্ডের সমস্ত ইনফরমেশন, তথ্য, বার্তা আমাদের মহামান্য অ্যাঞ্জেল সুন্দরভাবে দিয়ে দিলেন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমরা এই প্রসেসে যদি তোমরা অলরেডি চলতে শুরু করেছো বা চলতে যাচ্ছ বা আগামী দিনে এগুলো কিন্তু হতে চলেছে, তো তোমরা কিন্তু অবশ্যই ইনফরমেশন পেয়ে গেলে, অ্যাঞ্জেলের বার্তা পেয়ে গেলে তোমরা সেইভাবেই তোমরা এগিয়ে যাও, ঠিক আছে, সেইভাবেই তোমরা এগিয়ে যাও, কাজকর্ম করো, সম্পর্কগুলোকে ভালো রাখার চেষ্টা করো, ঠিক আছে বন্ধুরা। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে তো ভুলবে না কেমন লাগলো আজকের রিডিং, অ্যাঞ্জেলের বার্তা। অ্যাঞ্জেলকে
গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও, অবশ্যই ক্লেম করে নাও। আগামী দিনে মানে চলার পথে বাধা থাকলেও দেখবে সেগুলোকে ওভারকাম করতে পারছো এই বার্তাগুলোকে নিয়ে। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো রিডিং শেষ করছি, পরে রিডিং নিয়ে চলে আসবো। তোমরা দুটো চ্যানেলেই এখন ফলো করতে থাকো, এনহ্যান্স ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111। ঠিক আছে, দুটোই ফলো করতে থাকো, দুটোকেই সাবস্ক্রাইব করে নাও। পুরোনো চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছো, যারা আসছো তারাও সাবস্ক্রাইব করে নাও, বাকি দুটো চ্যানেলেও সাবস্ক্রাইব করে নাও। ওকে, আর রিডিং দেখতে থাকো, অ্যাঞ্জেলের বার্তা নিতে থাকো, ইউনিভার্সে মেসেজ নিতে থাকো। আজকে আমি দুটো বিষয়ই আলোচনা করেছি, কর্ম, ঠিক আছে, এবং সম্পর্ক। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরে নেক্সট রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। এখনকার মতন টাটা।